কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজ নিউ ইয়ার মানে বছরের প্রথমে আজ হচ্ছে আমার ভিডিও করা, সেটা হচ্ছে আজকে 7 তারিখ। এতদিন যাবত আমি দাঁতের ব্যথায় ভুগেছি, কিন্তু বছরের শেষ দিন, প্রথম দিন মোটামুটি ভালো গেছে মানে শুয়ে বসে গেছে আমার দিনটা। সেই জন্য তাই বলছি ভালোই গেছে। বেশ বছরের প্রথম 2-3 দিন মৈনাকের সেবা আমি গ্রহণ করেছি, সেই জন্য আমার খুব ভালো গেছে। ওপর থেকে যাচ্ছে প্লেন, আওয়াজটা আসছে, দাঁড়ান চলে যাক। সেই জন্য বেশ ভালোই গেছে বছরের প্রথম কয়েকটা দিন। আর মানসিক দিক থেকে একটু তো খারাপ লাগবেই, 1 জানুয়ারিতেই কিট্টু চলে গেল। ওর 2 তারিখ থেকে ক্লাস ছিল বলে সেগুলো চলে গেল। এই সব মিলিয়ে মিশিয়ে আছে, দিন চলছে, নতুন বছর শুরু হয়েছে। নতুনভাবে নতুন কিছু করার জন্য রেজুলেশন অনেক কিছু নিয়েছে, কিন্তু কিছুই হবে না জানি। প্রত্যেক বছর এরকম হয়। বছরের প্রথমে জানুয়ারি মাসটা খুব আমি রেজুলেশনের মধ্যে থাকি যে এই করব সেই করব, কিন্তু কিছুই হয় না। অ্যাজ ইউজুয়াল সকাল হয়, আমি সকালে দেরি করে উঠি, আবার সেই রাত হয়, বুঝলেন? এই হলো ব্যাপার। সকালে তাড়াতাড়ি উঠবো ভাবি, কিন্তু ওঠা আর হয় না আমার। অবশ্য আমি অবস্থা বুঝে উঠি, কিন্তু বেশিরভাগটা সময় আমার দেরি হয়ে যায় উঠতে। প্রত্যেক বছর ভাবি না, এই বছর আমি সকালবেলা আর্লি মর্নিং উঠবো, তো হয় না, দুঃখের কথা। এই তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা, কিচ্ছু কাজ হয়নি, যথারীতি অনেক দেরি করে উঠেছি। তা এইবার হবে, তার আগে ফার্স্ট চা খাবো, চলুন। আজ আমার ব্রেকফাস্ট নিয়ে আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে চা আর টোস্ট। আজকে আমার ব্রেকফাস্ট। চলুন খেয়ে নিই। এখন বাজে 12:30, মানে এতক্ষণ ওখানে বসেছিলাম, মৈনাকের সাথে গল্প করছিলাম, তারপর টুকটাক ফোন করলাম, আবার ফোন এসেছে, তারা ভাত বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। আর যেটা হচ্ছে সেটা করব আজকে লাঞ্চে। অমৃত সমান খাবার হবে আজকে লাঞ্চে, সেটাই রান্না করব। সেটা হচ্ছে ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে খেতে হবে। এটা হচ্ছে আমার কাছে অমৃত সমান খাবার। সে যাই হোক, আর রাতে কি করবো ভাবা যাবে। এখন ঠিক হয়েছে, সকাল থেকেই ঠিক হয়েছে, এখন না, যে আজকে ডাঙ্কি দেখতে যাবো। এই ডাঙ্কিটা দেখার কথা ছিল 31 ডিসেম্বরে দেখার কথা ছিল। আমি, ছেলে, মৈনাক 3 জনে মিলে যাবার কথা ছিল, কিন্তু সে যাই হোক, আমার তো 29 তারিখ থেকেই দাঁতের যন্ত্রণায় শুয়ে পড়েছিলাম পুরো। এই তা আজকে এখন অনেকটা ভালো, কিন্তু তবুও একটু ফোলা আছে, আর একটু সামান্য হলেও ব্যথা আছে। ওষুধ চলছে, ওষুধ খাচ্ছি। তা আজকে মৈনাক বললো চলো উইকেন্ডে আমরা টাঙ্কিটা দেখে আসি। ঠিক আছে চলো, বিকালবেলা যাব দেখতে। ছেলেটাকে মিস করব, আর কি করা যাবে। এই আর তা আমি বললাম তাহলে ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত খাই এখন, কারণ এখন বাজে 1:45। ভালো খাবার, এটা আমার বাড়ি সবাই পছন্দ করে, এটা সেটাই করব। হ্যাঁ খাবে তো, তুমি তো ভাত খাবে, বাবা। কে ভাত খাবে? তুমি ভাত খাবে তো সোনা, খাবে তো। এই তো না, পারতে দে। এই জিয়ান, যাই হোক, খাবার টেবিলে চলে এসেছি লাঞ্চে। এখন আমাদের তো অমৃত সমান খাবার আছেই আজকে। আর যেটা আছে সেটা হচ্ছে গতকালের উচ্ছে চচ্চড়ি করেছিলাম, মৈনাককে দিয়ে দিয়েছি, আমার জন্য একটু রেখেছি। আর হচ্ছে একটু সয়াবিনের তরকারি আছে। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ।
আর এবছর অনেক রেজলিউশন নিয়েছি, সেটা এক এক করে পূর্ণ করব, ইচ্ছা আছে। তার মধ্যে আজকে একটা করেছি আপাতত, এবার কতটা বাস্তবায়িত হয় সেটাই হচ্ছে দেখার। আর দেখা যাক এবছরের শেষে হিসেব নিকেশ করবো যে আমি কি কি করলাম আর কি কি করতে পারলাম না। এবছর করবোই করবো, আমি একদম ডিটারমাইন্ড হয়ে গেছি ব্যাপারটার সাথে। তার মধ্যে দুটো জায়গায় বেশি সময় কাটাবো, সেটা হচ্ছে এক হচ্ছে আমার এই নিচে ঠাকুর ঘর, আর একটা হচ্ছে ওপরে আমার ওই ট্রেডমিল, সাইকেলিং, এইসব একটু শরীরচর্চা করতে হবে, বুঝলেন? এবছর করবোই করবো, একদম ডিটারমাইন্ড আমি, বুঝলাম ওই না? ঠিক আছে, এদিকে ঠাকুর ঘরে মেডিটেশন করবো আর ওপরে গিয়ে ওয়ার্কআউট করবো, এটাই হচ্ছে আমার কাজ কাল থেকে। এই আর যেটা করব সেটা হচ্ছে ভয় কাটাবো। এই বছর আমি ঠিক করেছি যে ভয় কাটাবো, কিছু কিছু জিনিস আমার ভীষণ ভয় আছে, সেই ভয়টা আমি কাটাবো। ব্যাস, এগুলো কাটাতেই হবে, জীবনে এইসব করতেই হবে। নিজের সাথে নিজের চ্যালেঞ্জ এবছর আমার, আর কিছুই না। যাক, ময়নাক খেতে বসে গেছে। ময়নাককে আজকে আর তো জিজ্ঞাসা করা যাবেই না কেমন হয়েছে, এটা কিছু করার নেই। এই রান্নায় কোনো কেরামতি নেই আমার, তাই অতএব জিজ্ঞাসা করছি না। ময়নাক, এই যাত্রায় তুমি বাঁচো আছে, তাই তো ময়নাক? চলুন খেয়ে দিই। রোদে যাও না, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে দুজনে কর্তাগিন্নি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের চিরাচরিত বাড়ির কাছে যে সিনেমা হলটা আছে SSR, সেখানেই যাচ্ছি ডাঙ্কি দেখতে। দুজনে লাফিয়ে ঝাঁপিয়ে মোটামুটি চলে এসেছি আমাদের প্রিয় SSR-এ। একদম, হ্যাঁ, ডাঙ্কির টিকিট কাটাও হয়ে গেছে। শো কটা থেকে? 5:30 থেকে। আর যাই হোক, এটা ছেলেকে নিয়ে দেখার কথা ছিল, ছেলে নিয়ে আর কি হবে, দুজনেই চলে এসেছি কর্তাকে নিয়ে। এখন আমরা তো ঝাড়া হাত পা মোটামুটি, ইচ্ছা হলে বেরিয়ে যেতে পারি আর কি। চলুন, এখন কটা বাজে? কটা বাজে? 4:45। মোটামুটি এখনো আধা 45 মিনিট এখন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? আর আজকে আরও ভালো লাগছে কেন হচ্ছে, সেটা হচ্ছে যে আজ আমার ননদের ছেলে চেন্নাই গেছে, তা সে কিট্টুর সাথে দেখা করেছে। মানে ইনফ্যাক্ট আজকে লাঞ্চটা তারা দুজনে একসাথে করেছে, সেটা ভেবেই ভালো লাগছে। কেউ যখন যায় না এখান থেকে, যদি কিট্টুর সাথে দেখা করে, তখন আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন আমি একটু ওর মাধ্যমে চলে গেছি, আমার ছেলেকে দেখে আসছি, এরকম ব্যাপার। যাই হোক, ছেলেরা চেনাশোনা লোক, নিজের আত্মীয় স্বজনকে দেখতে পেলে তারও নিশ্চয়ই ভালো লাগছে। এই আজকে খুব ভালো লাগছে এটা ভেবে। এই চলুন, এখন বাইরে ওয়েট করে করে এখন বাজে 5:10। এখন যাই, 5:30 থেকে শো। চলুন। আর মুভি দেখার ঠিক আগের মুহূর্তে এই পিলারটা, মানে এই দেওয়ালটা আমার এত পছন্দ, তাই সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম একটু ঢং করে। সেটাই করছি দাঁড়িয়ে এখন। আর প্রত্যেকবারে যখন আসি এই পিলারের সামনে আমি একটা করে ছবি তুলবো। প্রতিবারেই মোটামুটি ফাঁকা থাকে। হ্যাঁ, আজকে একটু মনে হচ্ছে ভিড় হচ্ছে। যাই হোক, আর প্রতিবারে না হলে ওই আমরা 2-4 জন মাছি মারি আর সিনেমা দেখি, ভালো লাগে। ফাঁকাই সিনেমা দেখতে, মুভি দেখতে ভালোই লাগে। কিন্তু আজকে মনে হচ্ছে একটু লোকজন আসে, পেছনে দেখতে পাচ্ছেন ভিড় হয়ে আছে। খতম, সিনেমা শেষ। আমার ছোট বাচ্চা, ওরে বাবা কি নেবে তুমি? কি দাঁড়া।
পেয়ালা কফি, আর সাথে হচ্ছে বাবুজি কেক। এখন খাবো। এখন কটা বাজে? এখন 9:10 বাজে। মুভি দেখে তো বাড়ি এসে গেছিলাম, এসে তারপরে ছেলেকে ফোন করলাম, মাকে ফোন করলাম, এইসব টুকটাক ফোন করে সন্ধেবাতি দিয়ে এখন কফি নিয়ে বসেছি। কেক আর কফিটা খাবো, কারণ ভীষণ খিদে পাচ্ছে। বাইরে কিছু খাইনি দাঁতের জন্য, সেরকম খাওয়া দাওয়া হয়নি। আর এমনিতেও আমি বাইরে বিশেষ জাঙ্ক ফুড কিছু খাবো না, এটাও ঠিক করেছি এবছরে। সে যাই হোক, তাই জন্য বাড়িতে এসে একটু কফি আর কেকটা খাই। আর হচ্ছে তারপর রান্না বান্না হবে। কি করবো মানে স্যুপ করবো। কি হয়েছে? ম্যাঙ্গোরও কথা বলতে হবে এখন আমার সাথে, সেই জন্য ভোগ করছে। আর এখন করবো স্যুপ করবো, কিন্তু আগে খাই। তাকে কতক্ষণ দেখেনি তো, তাই ওরও কত কথা থাকে মায়ের সাথে, তাই তো? যে কি কোথায় গেছিলে, কেমন দেখলে মুভিটা খুব ভালো দেখেছি, শোনো, খুব সুন্দর হয়েছে। ও इतना मोहब्बत। হ্যাঁ হ্যাঁ তুলে দিতে হবে। এই তোদের তো হয়ে গেছে। ও খাবারটা কম বলো, কম দিয়েছো কেন? ঠিকই আছে, বেশি দিলে আবার নষ্ট করে। শীতকালটায় গরম ধোয়া ওঠা স্যুপ খেতে খুব ভালো লাগে। আমরা সবাই খুব পছন্দ করি এটা, তাই না? মানে ছেলে তো খুব বেশি পছন্দ করে। ছেলে এই সুইট কর্ন দেওয়া স্যুপটা খুব পছন্দ করে। আমি শুধু একবারটি স্যুপই খাবো, মনে না রুটি দিয়ে স্যুপ দিয়ে খাচ্ছে। এই আর আজ ছেলেও খুব খুশি। ছেলেকে তো এসে ফোন করেছিলাম, ছেলে খুব খুশি। ও দাদার সাথে দেখা হয়ে বেশ স্বাভাবিক, এটাই হয়। নিজেদের লোকের সাথে দেখা হলে ওখানে ওর খুবই ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর আমার তো বেশি ভালো লাগছে এই ভেবে। এই আর কি, যাই হোক, আজকে বেশ এখন 10:20 বাজে। মৈনাকে অনুযায়ী খুব লেটে ও ডিনার করছে আজকে, কারণ আজকে আমি এসে কফি টফি খেয়ে তারপর তো রান্না করতে গেলাম, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমার যেন মনে হয় যে এই শুধু খাওয়া দাওয়া রান্না বান্না এইটুকুই দেখাই আমি, কারণ সেটা হচ্ছে যে জীবনে একদিন ঘর না গোছালেও চলবে, একদিন জামা কাপড় না কাচলেও চলবে, কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধ করা যাবে না। হ্যাঁ, রান্না বান্না করতে হবে, খেতে হবে, এটা ডেলি রুটিন, মানে এটা করতেই হবে। সেই জন্য এই ভিডিওটাই থাকে আমার সবসময় ভিডিওতে বেশি, যেটা তোমার সে যাই হোক, কাজকামও তো করতে হয় তার মধ্যে। এই ঠিক আছে, চলুন, অনেক বক করে ফেললাম। আজকের মতো এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। আর নিজেকে খেয়াল রাখবেন, সকলকে খেয়াল রাখতে পারবেন। আর আমার টাইপ করে অবশ্যই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যদি কোনো ভিডিও দিই তাহলে আগে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। চলুন, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।